সময় বদলায়, শহর বড় হয়, কিন্তু পিঠার সেই গন্ধ আজও আমাদের মনে করিয়ে দেয় আমরা বাঙালি। আমাদের উৎসবের মিষ্টি শুরু হয় বিভিন্ন রকমের পিঠা দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি এক ব্যতিক্রমধর্মী পিঠার আয়োজন নিয়ে। ডিমের পিঠা তৈরি করার জন্য আমাদের ডিম, ময়দা, চিনি এবং ভ্যানিলা এসেন্স দরকার। পরিষ্কার একটি গামলার মধ্যে আমরা 8টি ডিম ভেঙে গুলিয়ে নিলাম এবং 2 টেবিল চামচ বা তারও কিছু কম পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম, যাতে করে ডিমের গন্ধটা আর না থাকে। এবার গোলানো ডিমের মধ্যে ময়দা দেওয়ার পালা। আমরা আস্তে আস্তে করে ময়দাটা এর ভিতরে ঢালবো এবং হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে মিহি মিহি করে মিশে নিতে হবে, যাতে কোনো দানা এর ভিতরে না থাকে। পিঠা শুধু খাবারই নয়, এটি বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। প্রতিটি পিঠার ভেতরে লুকিয়ে থাকে ভালোবাসা, পরিশ্রম। 2 টেবিল চামচ পরিমাণ চিনিও এর সাথে ভালো করে গুলিয়ে নিতে হবে। আমরা আরও কিছু পরিমাণ ময়দা এর সাথে যোগ করে দিলাম, যাতে এর ঘনত্বটা একটু বাড়ে। এরপর গরম একটি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল হালকা আঁচে গরম করে নিতে হবে এবং তার মধ্যে একটি ডিম দিতে হবে। ডিমটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে, সেই অবস্থায় ডিমের উপরে আমরা যে ডোটা তৈরি করেছিলাম ময়দা চিনির, সেই ডোটা আস্তে আস্তে করে এর উপরে লেয়ার লেয়ার করে দিতে হবে এবং মাঝে মাঝে ডিমটা উল্টিয়ে তার অপোজিট পিসেও আবার দিতে হবে। বারবার এভাবে করতে হবে, যাতে ডিমটা বেশ বড় আকার এবং মোটা হয়। এভাবে বেশ কয়েকবার দেওয়ার পর বেশ বড় আকারের একটা ডিমের আকৃতির পিঠা তৈরি হবে। এরপর এটাকে আমরা উঠিয়ে একটি ঠান্ডা করার জন্য একটি পাত্রের মধ্যে রাখলাম। বিভিন্ন উৎসব আয়োজনে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। আপনারাও এই ধরনের একটি পিঠা তৈরি করে খেতে পারবেন পরিবার সহ। বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এই পিঠা আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। এবার আমাদের তৈরিকৃত পিঠাটি সুন্দর করে কেটে ছোট ছোট পিচ পিচ আকারে কেটে নিতে হবে। পিঠা শুধু একটি খাবারই নয়, এটি এক আবেগ, এক মিলন মেলা। মায়েরা, নানিরা চুলার পাশে বসে যত্ন করে যখন পিঠা বানায়, আর সেই চুলার চারপাশেই বাচ্চা কাচ্চারা বসে বিভিন্ন রকমের গল্প করে। আজ এ পর্যন্তই বন্ধুরা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো আয়োজন নিয়ে আবার হাজির হব।